সব যদি কিন্তু অবসান ঘটিয়ে বাংলাদেশ দল এশিয়া কাপের সুপার ফোর খেলছে। এতদিন আবুধাবিতে ম্যাচ খেলেছিল, আবুধাবিতেই প্র্যাকটিস করেছে, তবে আজ থেকে পরিকল্পনা ভিন্ন। দুবাইয়ে অনুশীলন করবে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে, এবং একই সঙ্গে সুপার ফোরের যে তিনটা ম্যাচ, সেই তিনটা ম্যাচ তারা খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, এবং তারপর 24 এবং 25 তারিখ আরও দুটো ম্যাচ রয়েছে। 24 তারিখ ভারতের সঙ্গে লড়বে, এবং ঠিক তার পরদিন প্রতিপক্ষ পাকিস্তানকে তো ঘরের মাঠে বাংলাদেশ হারিয়েছে। এশিয়া কাপের ফাইনাল খেলতে হলে এই তিনটা ম্যাচই ভীষণ রকম ইম্পর্টেন্ট। যদি দুটা জিতে যায় সেক্ষেত্রে আমরা ভালো কিছু আশা করতে পারি। তবে যে বিষয়টা বলা উচিত সেটা হচ্ছে, আজকে বাংলাদেশ সময় রাত 8টায় আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশ দল অনুশীলন করবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবং ঠিক তার আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে একটা প্রেস কনফারেন্স রয়েছে। সেই প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের কোনো ক্রিকেটার অথবা কোচিং স্টাফ তাদের যে সুপার ফোরের ভাবনার কথা সেটা জানাবে। গ্রুপ পর্বে বাংলাদেশ যে ম্যাচগুলো খেলেছে সেটা যে পুরোপুরি ভালো খেলতে পেরেছে তাও আসলে বলা যায় কি, এমন একটা প্রশ্ন ওঠে। তিনটা ম্যাচের মধ্যে দুটা ম্যাচ বাংলাদেশ জিতেছে, তবে পারফরমেন্সের কিছু কিছু জায়গা নিয়ে ঠিকই প্রশ্ন রয়েছে। মিডল অর্ডার এবং ফিনিশিং দুর্বলতা স্পষ্ট ছিল। বড় স্কোর করতে পারতো, সেটা করতে পারেনি। মিডল অর্ডার ব্যাটাররা তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি এবং জাকির আলীর কথা বলতে পারি, তারা যে নিজেদের শতভাগ মেলে ধরতে পেরেছে তা কিন্তু হয়নি। শ্রীলঙ্কার সঙ্গে কাল ম্যাচ, সেক্ষেত্রে যেসব দুর্বলতা ছিল সেগুলো অবশ্যই কাটিয়ে উঠতে হবে। শ্রীলঙ্কা দুর্দান্ত দল, তুষারা চামিরার পেস অ্যাটাক নিয়ে কথা বলতে পারি আমরা হচ্ছে আসারাঙ্গার বোলিংটা নিয়ে। দুর্দান্ত ব্যাটিং লাইন আপ, নিঃসন্দেহে তারা ফেভারিট। তবে বাংলাদেশও কিন্তু তাদেরকে হারানোর যথেষ্ট সামর্থ্য রাখে। আজকে অনুশীলন সেশন, এবং সেখানে শেষ পর্যন্ত ক্রিকেটারদের পারফরমেন্স এবং তাদের যে মানসিকতা সেটা কতটা প্রস্তুত সেগুলো আমরা জানার চেষ্টা করব প্রেস কনফারেন্সে, এবং তাদের প্র্যাকটিসে নজর রাখবো।